স্ত্রীর সন্তান থাকতেও পরিমণের সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ান সাকলায়েন। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি এমপিরা ঋণ খেলাপি নন, রুমিন ফারহানার পাল্টা জবাব। ইসরায়েলকেও এই শান্তি প্রক্রিয়া মেনে চলতে হবে বললেন জেডি ভ্যান্স। কোনো চাপের কাছে মর্যাদা বিকিয়ে দেয়নি ইরান বললেন পেজেশকিয়ান। সর্বশেষে জানাবো, 1 লাখ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। স্ত্রীর সন্তান থাকতেও পরিমণের সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ান সাকলায়েন। চিত্রনায়িকা পরিমণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে শেষমেশ চাকরি হারালেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও বর্তমানে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েন। সাকলায়েন বিবাহিত ও এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণের সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা 2 শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়, ডিবির গুলশান বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়েও সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরিমণের সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন গোলাম সাকলায়েন। এতে আরও বলা হয়, তিনি বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরিমণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন, তার সঙ্গে জন্মদিন উদযাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটানোর ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ ঘটনায় 2023 সালের 20 ফেব্রুয়ারি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর 3 খ বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। একই সঙ্গে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠিয়ে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। পরে 2023 সালের 19 মার্চ তিনি অভিযোগের জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। ওই বছরের 28 মার্চ তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি এমপিরা ঋণ খেলাপি নন, রুমিন ফারহানার পাল্টা জবাব। জাতীয় সংসদের সংসদ সদস্যদের ঋণ খেলাপি বলা নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত বিতর্ক রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন, আইনিভাবে বর্তমান সংসদের কোনো এমপি ঋণ খেলাপি নন, তারা বড়জোর ঋণগ্রস্ত হতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবির কড়া জবাব দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, নির্বাচনের আগে সামান্য কিছু টাকা দিয়ে কিভাবে ঋণ পুনরায় তফসিল করা হয় এবং উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ নিয়ে নির্বাচন করা হয় তা সবারই জানা। বৃহস্পতিবার 18 জুন জাতীয় সংসদে প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই পাল্টাপাল্টি যুক্তিতর্ক হয়। এ সময়ে অধিবেশনের সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ব্যাংকগুলো সরকারকে কিভাবে ঋণ দেবে? বাজেট আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ব্যাংকিং খাতের বেহাল দশা তুলে ধরেন। তিনি বলেন, বিনিয়োগ যদি এক পাশে সরিয়েও রাখি, ব্যাংক সরকারকে ঋণ দেবে কোথা থেকে? এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে, দেশে মোট মন্দ ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা। এর সঙ্গে অবলোপন পুনরায় তফসিল করা এবং মামলার কারণে আটকে থাকা টাকা যেটা এখনো খাতায় তোলা হয় নাই, তা যোগ করলে এই পরিমাণ গিয়ে দাঁড়াবে 11 লাখ কোটি টাকা, যা মোট ঋণের 59.73%। ব্যাংকগুলো চাইলেও সরকারকে বেশি সহায়তা দিতে পারবে না। তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপানো ছাড়া উপায় থাকে না, যাকে আমরা হাই পাওয়ার্ড মানি বলি। এতে মূল্যস্ফীতি বাড়ে। এ সময় সংসদের ফ্লোর নিয়ে বর্তমান সংসদের মর্যাদা তুলে ধরে ফজলুল হক মিলন বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই সবাই বলছেন যে এই সংসদ একটি ব্যতিক্রমধর্মী সংসদ। অনেক আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে একটি সর্বজন গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। এর মাধ্যমে দেশে বিদেশে আমরা সম্মানিত হয়েছি, দেশবাসীও সম্মানিত হয়েছে। বিগত অনেক বছর ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদকে কলুষিত করা হয়েছিল। সেই জায়গা থেকে এই সংসদের মর্যাদা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক উচ্চে বলে আমরা মনে করি। ইসরায়েলকেও এই শান্তি প্রক্রিয়া মেনে চলতে হবে বললেন জেডি ভ্যান্স। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে তাদেরও অন্য সবার মতোই এই শান্তি প্রক্রিয়া মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের মনোভাব সম্পর্কে ভ্যান্স বলেন, আমার মনে হয় একটি চুক্তির মাধ্যমে বড় ধরনের সাফল্যের দ্বারপ্রান্তে আছি, আর ঠিক তখনই বৈরুতের কোনো বেসামরিক জনবহুল এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটছে।
এটি গ্রহণযোগ্য নয়। ভ্যান্স বলেন তিনি ইসরায়েলের সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয় এবং এমন একটি আঞ্চলিক কাঠামো চান যা হিজবুল্লাহের কাছে অর্থ পৌঁছানো বন্ধ করতে পারে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পই পুরো বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রের প্রতি সহানুভূতিশীল বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। এর আগে বৃহস্পতিবার 18 জন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত সমঝোতার স্মারক সই হয়। 14 দফার এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো কিছু বিষয় পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। তবে এতে দেশটিকে আর্থিকভাবে সহায়তার বিপুল প্রতিশ্রুতি রয়েছে। আটকে থাকা অর্থ ছেড়ে দেওয়া সহ বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। কোনো চাপের কাছে মর্যাদা বিকিয়ে দেয়নি ইরান, বললেন পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতার স্মারকে ইরান নিজের মর্যাদা বিকিয়ে দেয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্বাক্ষরিত নথির ফার্সি সংস্করণের একটি ছবি সহ সামাজিক মাধ্যমে এক্সে এসব কথা লিখেছেন তিনি। সেখানে ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, এই লেখাগুলো এমন একটি জাতির কণ্ঠস্বরের প্রতিফলন যারা কোনো হুমকি বা চাপের কাছে তাদের মর্যাদা এবং স্বাধীনতা বিকিয়ে দেয়নি। তিনি বলেন, আজ যা নথিবদ্ধ হলো তা জাতীয় সহনশীলতা, রাজনৈতিক যৌক্তিকতা এবং দায়িত্বশীল কূটনীতির ফসল। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত সমঝোতার স্মারক সই হয়। 14 দফার এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো কিছু বিষয় পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। তবে এতে দেশটিকে আর্থিকভাবে সহায়তার বিপুল প্রতিশ্রুতি দিয়েছে। আটকে থাকা অর্থ ছেড়ে দেওয়া সহ বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। সমঝোতা স্মারকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং বর্তমান যুদ্ধে তাদের মিত্ররা এই স্মারকে স্বাক্ষর করছে। লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেওয়ার জন্য তারা এখন থেকে একে অপরের বিরুদ্ধে কোনো যুদ্ধ বা সামরিক অভিযান শুরু না করার অঙ্গীকার করছে। চূড়ান্ত চুক্তি লেবানন সহ সব ফ্রন্টে এবং এই অনুচ্ছেদের অন্যান্য ক্ষেত্রে যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিশ্চিত করবে। 1 লাখ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার। কক্সবাজার থেকে চট্টগ্রামে আনার পথে এক পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া 1 লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাবউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার 17 জন রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক প্রশাসন ও অর্থ মোহাম্মদ ওয়াহিদুল হক চৌধুরী। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের 8 ডিসেম্বর নগরের বাকুলিয়া এলাকায় এক পুলিশ সদস্যের কাছ থেকে 1 লাখ ইয়াবা উদ্ধার করা হলেও তার জব্দ দেখিয়ে কোনো মামলা করা হয়নি, বরং তৎকালীন কোতোয়ালি থানার ওসি আফতাবউদ্দিনের নির্দেশে ইয়াবার চালানটি আত্মসাৎ করা হয় এবং বহনকারীকে ছেড়ে দেওয়া হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পরই ওসি আফতাবউদ্দিনকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করে আফতাবউদ্দিন বলেন, ইয়াবা আত্মসাতের বিষয়ে তিনি কিছু জানেন না। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন এবং এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কক্সবাজার জেলা আদালতের এক বিচারকের জ্ঞানমান কনস্টেবল ইমতিয়াজ হোসেন 1 লাখ ইয়াবা ভর্তি একটি লাগেজ ঢাকাগামী বাসে করে চট্টগ্রামে নিয়ে আসছিলেন। কর্ণফুলী শাহ আমানত সেতু অতিক্রম করার পর বাকুলিয়া থানার কয়েকজন পুলিশ সদস্য তাকে আটক করেন। পরে ইয়াবাগুলো উদ্ধার করা হলেও আইনগত ব্যবস্থা না নিয়ে তা নিজেদের হেফাজতে রেখে ইমতিয়াজকে ছেড়ে দেওয়া হয়।